জীবিকার তাগিদে প্রতি বছর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন অসংখ্য মানুষ। তবে বিদেশে যাওয়ার আগে সঠিক প্রশিক্ষণ না নেওয়ার কারণে নানা সমস্যার মধ্যে পড়তে হয় এসব প্রবাসীদের। এবার এসব প্রবাসীদের জন্যই যশোরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশে রিটার্নি মাইগ্রেন্টস প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সঠিক পথে সুস্থভাবে বিদেশ যাওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। আমাদের আশঙ্কার জায়গা হলো ওই জায়গাটায় যারা বিদেশে যাচ্ছেন কিন্তু আমাদের তথ্যের মধ্যে থাকছেন না, তাদের জীবন জীবিকা কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকে। যদি আমাদের তথ্যের মধ্যে থাকে তাহলে প্রতারিত হোক বা অন্য কোনো যদি বিপদে পড়ে তাহলে কিন্তু একটা পথ কিন্তু খুঁজে পাওয়া যায়। কিন্তু তথ্যই যদি না থাকে তাহলে আপনি কিভাবে তার এই যে সাহায্যের পথটা আপনি তৈরি করবেন? এইটা আমাদের যেভাবেই হোক, উনি একটা সুন্দর একটা প্রশ্ন বলেছেন যে যারাই বিদেশে যান, এখন বিদেশে যাওয়ার তো অনেকগুলো পদ্ধতি আছে। কেউ শ্রমিক ভিসায় যাচ্ছেন, কিন্তু শ্রমিক ভিসার বাইরে গিয়ে যারা যাচ্ছেন এই জায়গাটা কি করবে? এই কারণে আমরা জীবিকার কথা বলবো। জীবিকা অর্জনের জন্য, আয় উপার্জনের জন্য বিদেশে অবশ্যই যেতে আমরা উৎসাহিত করব, কিন্তু জীবনকে বিপন্ন করে নয়। সুস্থ থাকে সেটা ঠিক রেখে সঠিকভাবে সঠিক প্রশিক্ষণ নিয়ে সঠিক পন্থায় যেন বিদেশে যেতে পারেন, এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ না নিয়ে কিংবা অবৈধভাবে বিদেশে গেলে নানা সমস্যার মধ্যে পড়তে হয় প্রবাসীদের, এমনটিই জানান অবৈধভাবে বিদেশে যাওয়া ঝিকরগাছার বাসিন্দা ইকরাম হোসেন। খুব আশা নিয়ে সৌদি গেছিলাম, যাওয়ার পরে বলতে কি যে এখান থেকে যে দালাল নিয়ে গেছিল সে তো আমারে সর্বশান্ত করে ফেলছে। মনে করেন যে প্রথমে টাকা নিয়েছিল 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা নেওয়ার পরে যখন সৌদি নিয়ে গেছে আমার বলছিল যে 1 বছরে আকামা থাকবে, 1 বছরে আকামা থাকবে। কিন্তু 1 বছরে আকামা যেমন তেমন আমি 1 সপ্তাহ আকামা পাইছিলাম, 7 দিনের আকামা পাইছিলাম। 7 দিনের আকামা পাওয়ার ভিতরে আমার উমরা করাইছিল একবার। উমরা হজ করার পরে যে আমার বলছে কি যে তো দেশে চলে যেতে হবে। আমি দেশে যাব, আমি তো আইছি কাজের উদ্দেশ্যে। সবকিছু শেষ করে যখন আইছি এই পর্যন্ত, তাহলে আমি দেশে ব্যাগ যাবো, তা আমার টাকা পয়সা টাকা পয়সা হবে না, তোর এখান থেকে রিটার্ন যেতে হবে, না হলে পুলিশের খপ্পরে তোর ফেলাই দেবো। তো আমি বললাম যখন আমি দেশে যাব তাহলে আমার এখান থেকে লাশ যাবে, আমি ব্যাগ যাবো না। তখন কিন্তু পুরো পুলিশের হ্যান্ডওভারে আমারে দিয়ে দিলে। বিদেশ থেকে প্রতিনিয়ত যে রেমিটেন্স আসছে সেই রেমিটেন্স দিয়ে অর্থনীতির চাকা সচল হচ্ছে বাংলাদেশের। তবে অবৈধভাবে বিদেশে গিয়ে যাতে কেউ বিপদে না পড়ে সেই লক্ষ্যে কাজ করছে ব্র্যাক, এমনটি জানিয়েছেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আল মাসুর রহমান। বাংলাদেশের একটা বড় আয় আসে আমাদের রেমিটেন্স থেকে। আমাদের বিভিন্ন দেশে প্রায় 1 কোটির উপরে 1 কোটি 20 থেকে 21 লক্ষ লোক বিদেশে রয়েছে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ আমাদের অর্থনৈতিক চাকা ঘুরছে এবং আমরা আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছি। যারা বিদেশে গেছে তারা কি অবস্থায় যাচ্ছে এবং ওখানে যে কি করছে এটা দায় দায়িত্ব কিন্তু আমাদের। আমরা দেখেছি যে আমরা মানব পাচার মিটিংগুলোতে প্রায় দেখি যে বিভিন্ন ধরনের কথাগুলো আসে, যে অনেকে যায় যে বিভিন্ন ধরনের সমস্যায় পঞ্জীভূত হয়ে আমরা দেখি যে পেপার পত্রিকায় যে সাগরে ভাসতেছে, তারা অবৈধভাবে গিয়েছে। তো আমরা এটা রোধ করার জন্য কাজ করে যাচ্ছি এবং তাদের যেন এইভাবে যেন না যায় এই জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে সচেতনমূলক কাজগুলো করে যাচ্ছি। আমরা বিভিন্ন গোপন বৈঠক করছি, স্কুল কলেজে আমরা ফোরাম করছি, অভিভাবকদের নিয়ে কথা বলছি। এই কর্মশালা শেষে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত এক ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জনাব সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।